ক্রনিক কিছু ডিজিজেস আছে যেগুলো অবশ্যই সিজনাল ইনফ্লুয়েন্সের রোগগুলো বেড়ে যেতে পারে, স্পেশালি আমরা যদি অ্যাজমার কথা বলে থাকি, এবং ডাক্তারদের জন্য খুব কমন একটা টার্ম আছে সিওপিডি। সো এই অ্যাজমা এবং সিওপিডির বিষয়ে একটু বিশেষজ্ঞ হিসেবে যদি আমাদের দর্শকদের কিছু বলতে চান, স্পেশালি তাদের সচেতন করার জন্য এবং ভালো থাকার জন্য কি করতে পারে? শীতের রোগ সম্বন্ধে বলতে হলে অ্যাজমা সিওপিডি অবশ্যই বলতে হবে, কারণ এই শীতকাল যখন আসে এই সময় অ্যাজমা এবং সিওপিডি দুটারই সিভিয়ারিটি বাড়ে, অ্যাটাক বাড়ে। এটা এয়ার কন্ডিশনের পলিউশনের জন্য হতে পারে, এটা এনভায়রনমেন্টালের জন্য হতে পারে। দেখা যাচ্ছে যে যখন নাকি এনভায়রনমেন্টাল টেম্পারেচার ফল করে তখন অ্যাজমা সিওপিডির অ্যাটাকটা বাড়ে, তাদের সিভিয়ারিটিটা বেড়ে যায়। তো প্রথম জিনিস হচ্ছে যে অ্যাজমা সিওপিডিতে আমরা যদি ডিফারেন্সিয়েট করি যে অ্যাজমা কোনটা, সিওপিডি কোনটা, তাহলে অ্যাজমাটা হচ্ছে একটা মানে অ্যালার্জিক রোগ, আমরা এটাকে অটোইমিউন ডিজিজও বলতে পারি, অ্যালার্জিক ডিজিজও বলতে পারি, যেটা কিন্তু একজন জেনেটিক্যালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালের ভিতরে কোনো কারণ ছাড়াই হতে পারে। আচ্ছা। কিন্তু সিওপিডি যেটাকে সাধারণত অনেক সময় ব্রঙ্কাইটিসও বলে, ক্রনিক ব্রঙ্কাইটিসও বলে, পাবলিকলি বলে, আমরা তো সিওপিডি বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এটা কিন্তু আমাদের খারাপ অভ্যাসের জন্য হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সিগারেট খাওয়ার কারণে সিওপিডি হয়। গ্রাম দেশে যারা লাকড়ির চুলা, এমনি গোবরের চুলা, ধোঁয়া দিয়ে কাজ করে, সেই সকল মহিলাদেরও কিছু কিছু দেখা যায়। কিন্তু পুরো বিশ্ব জুড়ে সিওপিডির অন্যতম প্রধান কারণ হচ্ছে স্মোকিং। আচ্ছা। সিগারেট খাওয়ার জন্য রেসপিরেটরি একটা ইরিটেশন হয়, ইরিটেশনের কারণে ইনফ্লামেশন হয়, হতে হতে আস্তে 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 আমাদের যে শ্বাসনালীগুলো সেগুলো সংকুচিত হয়ে যায়। এবং সিওপিডিতে মারাত্মক জিনিস হচ্ছে এই যে সংকোচনটা, এটা স্থায়ী, এটা কিন্তু আর ডাইলেট করতে চায় না। তো সেই জন্য আমি রোগীদের বলি, যদি আপনি সিগারেট খান আপনার যে শ্বাসকষ্ট হবে সেটা কিন্তু স্থায়ী, এটা ওষুধে ভালো হবে না। মানে ইরিভার্সিবল একটা ড্যামেজ, ইরিভার্সিবল ন্যারোয়িং অফ দি এয়ারওয়েজ হচ্ছে, ইরিভার্সিবল ন্যারোয়িং হচ্ছে। এগুলো আমরা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে কোথায় রিভার্সিবল কিনা ইরিভার্সিবল। আর অ্যাজমাটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক অবস্থার সাথে রিয়েকশনের কারণে শ্বাসনালীটা চিকন হয়, আবার এটা কিন্তু ডাইলেট করে যায় মেডিসিন দিলে। এবং এছাড়া দেখা যায় যে ডায়ারনাল ভেরিয়েশন, দ্যাট ইজ সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন দেখা যায় শ্বাসনালীগুলো চিকন থাকে, দিন বাড়তে বাড়তে আস্তে আস্তে এটা ডাইলেট করে। এটা দিনের বিভিন্ন অংশে এটা ভ্যারি করে, এটা সিজনের সাথে ভ্যারি করে। কারো কারো দেখা যায় যে বসন্তকালে যখন ফুল ফুটে তখন তাদের অ্যাটাক বাড়ে, অধিকাংশই শীতকালে বাড়ে। কিন্তু এদের সমস্যা এই হচ্ছে যে লক্ষণ কিন্তু প্রায় কাছাকাছি। এদের লক্ষণ হচ্ছে কাশি, এদের লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। তাহলে অ্যাজমা যদি আমি প্রথমে বলি, শীতকাল আসলে অধিকাংশ রোগীর অ্যাজমার প্রকোপটা বাড়ে, শ্বাসকষ্ট বাড়ে, কাশি বাড়ে। তাহলে অ্যাজমাতে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। অ্যাজমার রোগী যারা আগের থেকে নন অ্যাজমার রোগী তাদেরকে একটু সতর্ক হতে হবে। সতর্কতাটা হচ্ছে তারা যেন পলিউটেড এয়ারের ভিতরে না যায়, তারা যেন ভাইরাল ইনফেকশনে না পড়ে, কারণ ইনফেকশন হলে আপনার সিভিয়ারিটি বাড়ে, এবং সিভিয়ারিটি এত সিভিয়ার হতে পারে যে তাকে হাসপাতালে ভর্তি হতে পারে। সো আমরা যেন এই এক্সাজারবেশন বা সিভিয়ারিটি না যায় সেই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার, মানে এক্সপোজার যেগুলো স্টিমুলেট করতে পারে সেগুলো থেকে আমরা সাবধান থাকতে হবে। আরেকটা হচ্ছে যে অ্যাজমার চিকিৎসা কি? অ্যাজমার চিকিৎসা হচ্ছে ইনহেলার। বিভিন্ন রকমের মেডিসিন আমরা ব্যবহার করি, কিছুকে আমরা বলি বিটা-2 অ্যাগনিস্ট, সালবিটামল, টার্বিটালিন, এগুলো এক গ্রুপ আছে। অ্যান্টিমাস্কিউরিটিক এজেন্ট, এরা ব্রঙ্কোডাইলেটের এক গ্রুপ আছে। আরেক গ্রুপ হচ্ছে প্রিভেন্টার আমরা বলি। তো প্রিভেন্টারের ভিতরে আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টেরয়েড। এখন স্টেরয়েড একটা জীবন রক্ষাকারী ঔষধ। আমরা সিভিয়ার হলে মুখে স্টেরয়েড খাওয়াতে পারি, খুব সিভিয়ার হলে আমরা রগে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারি। কিন্তু দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে এটা আবার মারাত্মক ক্ষতি করে। সেই জন্য স্টেরয়েডের ইউজটা এখন হয়ে গেছে একদম টোটালি ইনহেলার বেসড। ইনহেলারে খুব অল্প পরিমাণ স্টেরয়েড থাকে, সেটা আমরা শ্বাসের সাথে নেই, আমাদের ফুসফুসে যায়, ওখানে কাজ করে, আবার ফুসফুসে বেরিয়ে যায়। এটা শরীরের প্রবেশ করে না এবং এর কোনো সাইড ইফেক্ট থাকে না। মানে ওভারঅল সিস্টেমের উপর এটার যে আগে যে অ্যাডভার্স ইফেক্টগুলো ছিল সেগুলো অ্যাভয়েড করা যাচ্ছে। স্টেরয়েড যে অ্যাডভার্স ইফেক্টটা সেটাকে আমরা অলমোস্ট অ্যাভয়েড করতে পারি। আমাদের দরকার হচ্ছে তার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা, সেজন্য প্রদাহটাকে নিয়ন্ত্রণ করে, সেই ইফেক্টটা আমরা পুরোপুরি পাই। জি।